আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে 12 রামচন্দ্রঘাট কেন্দ্রের বামফ্রন্টের মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড সমরেশ দেববর্মার সমর্থনে আমরা আজকে রামচন্দ্রঘাট এলাকার বিভিন্ন পাড়ায় বাড়ি বাড়ি প্রচার কর্মসূচিতে বেরিয়েছি। আমাদের সাথে বামফ্রন্টের প্রার্থী সমরেশ দেববর্মা উপস্থিত আছেন। বিভিন্ন এলাকা ঘুরে আমরা মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি এবং বিগত 8 বছর ধরে বিজেপি তিপ্রামথার শাসনে সমতল এলাকার সাথেও এডিসি এলাকার মানুষের যে দুর্দশা সেটা আমরা চাক্ষুষ করতে পারছি। রাস্তাঘাটের বেহাল অবস্থা, পানীয় জলের সংকট, শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, মানুষের দৈনন্দিন রুটি রুজির ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে এবং আমরা ভোটারদের কাছে আবেদন করছি যে এবারের এডিসি নির্বাচনে আপনারা বামফ্রন্টের প্রার্থীদের জয়যুক্ত করুন। আমরা একটা স্বচ্ছ দুর্নীতিমুক্ত এডিসি যেন গঠন করতে পারি এবং আমরা আশা করছি মানুষ যদি সঠিকভাবে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তাহলে এবারের এডিসি নির্বাচনে বামপন্থীদের জয়ের সম্ভাবনা প্রবল। এটা ঘটনা যে বিগত 8 বছর ধরে বিজেপির শাসনে মানুষের গণতান্ত্রিক অধিকারকে লুট করা হয়েছে। সংবিধান প্রদত্ত যে ভোট দেওয়ার অধিকার, এই অধিকারকে হরণ করা হয়েছে। ফলে এবারের নির্বাচনে একদিকে সুষ্ঠু নির্বাচন করা, অন্যদিকে রুটি রুজি লড়াইকে তীব্র করা, দুর্নীতিমুক্ত এডিসি গঠন করা এবং যেভাবে তরুণ প্রজন্মের উপজাতি যুবকদের কখনো তিপ্রাল্যান্ড কখনো গ্রেটার তিপ্রাল্যান্ডের নাম করে বিভ্রান্ত করা হচ্ছে, বিপদগামী করা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসে আমাদের রাজ্যকে রক্ষা করবার যে লড়াই, এই লড়াইয়ে সামিল হওয়ার আবেদন আমরা রাখছি এবং আমরা আশা করছি এই এলাকার মানুষ, দফাদারবাড়ি এলাকার মানুষ বিপুল ভোটে বামফ্রন্টের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য তারা তাদের দায়িত্ব পালন করবেন। নির্বাচনে বামফ্রন্টের প্রার্থী কমরেড সমরেশ দেববর্মাকে কাছ থেকে তারা চিনে ভোট দেন। এডিসি এলাকা উন্নয়নের স্বার্থে বামফ্রন্ট প্রার্থী কমরেড সমরেশ দেববর্মাকে কাছ থেকে তারা চিনে ভোট দেন। ভোট দেন বাঁচতে তাড়াতাড়ি কাস্তে ভোট দেন।